নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের যে ঘটনাটা শোনাতে চলেছি সেটি শুনে আপনাদের শির দাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। এই ঘটনা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি নাকি ঘটেছিল একদম বাস্তবে এক প্রত্যন্ত গ্রামে। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ভয়ানক বাস্তব ঘটনার জন্য। তো চলুন এবার ঘটনা শুরু করি। একটি নিস্তব্ধ গ্রাম, নাম তার গোপীনাথপুর। চারিদিকে ঘন বন। রাত নামলেই নিস্তব্ধতা এমন ঘন হয়ে আসে যেন বাতাসও থেমে যায়। সেই গ্রামের প্রান্তে ছিল এক পুরনো ডাক বাংলো, যেখানে কেউ রাত কাটাতে সাহস করত না। শোনা যেত বহু বছর আগে এক সরকারি ইঞ্জিনিয়ার সেখানে আত্মহত্যা করেছিলেন, আর তারপর থেকেই নাকি রাতের বেলায় জানালার পাশে কাউকে কাঁদতে শোনা যায় এক নারীর কণ্ঠে। একদিন শহর থেকে এক তরুণ অর্ণব এখানে ঘুরতে এসে সেই ডাক বাংলোতেই থাকার জেদ করেন। লোকজন তাকে বহু বুঝিয়েছিলেন, বাবু, ওই বাংলোর রাত কাটানো মানে নিজের বিপদ ডেকে আনা। কিন্তু অর্ণব হেসে সব উড়িয়ে দেয়। ভূত? আরে কাকু, ভূত বলে কিছু হয় নাকি? এবং রাতে একাই ঢুকে পড়ে সেই অন্ধকার ধুলোয় ভরা বাংলো। রাত 12টা নাগাদ হঠাৎ তার চোখে পড়ল দরজার নিচ দিয়ে একটা ছায়া, যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে নিস্তব্ধে। সে দরজা খুলে তাকাতেই দেখতে পেল কেউ নেই, কিন্তু বাতাসে হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাসের গন্ধ। আর সঙ্গে সঙ্গেই ঘরের বাতিটা ঝিকমিক করে নিভে গেল। অর্ণব মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখল দেওয়ালে কেউ সাদা চক দিয়ে লিখে রেখেছে, আমি ফিরে এসেছি, তুই কেন এলি এখানে? তার হাত কাঁপতে লাগলো। সে দরজার দিকে দৌড়াতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কার যেন ফিসফিসানি, তুমি আমায় চিনলে না? সে ঘুরে দাঁড়াতেই দেখে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহিলা, ছেঁড়া শার্ট পরে, ভেজা চুল, ঠোঁটে রক্তের দাগ, আর তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল। পরদিন সকালে গ্রামের লোকজন যখন ডাক বাংলোয় গেল, দেখল দরজা খোলা। ঘরের ভেতরে টেবিলের ওপর অর্ণবের মোবাইল পড়ে আছে, আর দেওয়ালে নতুন করে লেখা, আর কেউ যেন এখানে না আসে, আমি এখনো জেগে আছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটা? বিশ্বাস করুন বা না করুন, গোপীনাথপুরের মানুষ আজও সূর্য ডোবার পর সেই বাংলোর দিকটা এড়িয়ে চলে। পরের পর্বে এমন আরো এক ভয়ানক ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, কারণ কে জানে পরের রাতটা আপনার পাশের ঘরেই
কেউ ফিস ফিস করছে কিনা।